যাওয়ার সময় নামাজটা পড়ে বললাম যে কিছু ক্রয় ক্রয় করিনি। তারপর আলু, তরমুজ, হ্যাঁ, কলা এগুলো কিনলাম। তো আমার কাছে মনে হলো যে দ্রব্যমূল্য আগের চেয়ে অনেকটা ডেভেলপ করছে, খুব বেশি একটা বাড়ে নাই। রোজাতে আমি দেখছি গত রমজানে যেটা ছিল তার চেয়ে অনেকটা সহনীয় পর্যায়ে আসছে। তো তরমুজটা যদি আসলে কেজিতে না বেচা, যদি এটা মানে পার পিস হিসাবে বিক্রি করে, সেটা আমি মনে করি যারা তরমুজ কিনে তাদের জন্য এটা খুব ভালো হবে। এবং এরা কিন্তু তরমুজ ক্ষেত থেকে আমি যেটুকু বুঝি, পুরা ওই ক্ষেতটা তারা পিস অনুযায়ী কন্ট্রাক্ট করে মালিকের সাথে। তারপরে দেখা যায় এখানে আনি তারা এটা কেজিতে বিক্রি করে। এই যে এই জিনিসটাকে সিন্ডিকেটের মতো হয়ে গেছে, এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। তাহলে এটা সহনীয় পর্যায়ে আসবে। যারা তরমুজ খায় এই গরমের দিনে, তরমুজটা মানুষ খুব একটা বেশি ব্যবহার করে, বাচ্চা কাচ্চা সবাই। এই জন্য আমার বেশি। আর ফলগুলা আসলে যেগুলো আছে এগুলা ইম্পোর্টেড ফল, এগুলো আমাদের দেশীয় ফল না। এটাও আমি গতবারও বলেছি যে এই ফলগুলো যতটুকু পর্যন্ত, যত টাকা দিয়ে ওরা কিনে এবং ওদের ক্যারিং কস্ট কত, পার কেজি তোরা কত লাভ করবে, এটা যদি ঠিক করে দেওয়া হয় তাহলে দেখা যাবে যে ফলগুলা মানুষের সহনীয় পর্যায়ে আসবে। ওরা সিন্ডিকেট করা যা ইচ্ছা তা বিক্রি করতে পারবে না। তো সেক্ষেত্রে কারণ বাজারে কিছু মনিটরিং টিম, ভোক্তা অধিকার সংস্থা যদি মনিটর করে ভালোভাবে, তাইলে আমার বিশ্বাস যে মানুষ ভালোভাবে কিনতে পারবে, ক্রেতার সাধারণ সহনীয় পর্যায়ে আসবে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসবে। সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কতটা সফল বলে আপনি মনে করেন? বর্তমান সরকার এখনো মাত্র আসছে, শিশু সরকার 2 মাস হয়েছে মনে হয় না এখন পর্যন্ত। তো আমরা আশা করি ওনারা আরও মনিটরিং করে এটাকে আরও ডেভেলপ করবে। এবং ওনাদের যে বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী, ওনার যে জিরো টলারেন্সের দুর্নীতি এবং চাঁদাবাজি, এগুলো যদি কন্ট্রোল করতে পারে, ব্যবসায়ীরা আমার মনে হয় উত্তর জিনিসগুলো মানুষের সহনীয় পর্যায়ে নিবে। কারণ সব জায়গায় যদি চাঁদাবাজি করে, তার মানে যারা এটা করে আর কি, অথবা সব জায়গায় যদি মানুষের একটা এই থাকে পরিবহনে করে চাঁদাবাজি করে, তখন এটা ওই ভোক্তাদের সাথে যারা ভোগ করে এদের উপর পর্যায়ে। কারণ এই চাঁদাটা জমা হয়ে যায় তাদের টোটাল কস্টিংয়ের সাথে যোগ করে দেয়। যে তখন দেখা যায় যে 1 কেজি যদি ওরা 500 না 200 টাকা আনে, এখানে আসে এই কেজিটার দাম হয়ে যায় 350 টাকা, 400 টাকা। কেন? মধ্যস্বত্বভোগী এখানে অ্যাড হয়ে যায়। মধ্যস্বত্বভোগী বলতে বিশেষ করি চাঁদা যারা মাঝখানে যে মিডিয়া হিসেবে কাজ করে, এটা একটা হয়ে আছে। আর পাশাপাশি যারা ওখানে বিশেষ করে ওই আপনার যারা এখানে চাঁদার সাথে সম্পৃক্ত, বা বিভিন্ন ধরনের পরিবহনের চাঁদার সাথে এবং বিভিন্ন বাজারের চাঁদার সাথে সম্পৃক্ত, তখন ব্যবসায়ীরা এটার সাথে এটা যোগ করে তারা এটা নেয়। তো সেক্ষেত্রে সরকার তার মনিটরিং, ভোক্তা অধিকার সেল, বাণিজ্য মন্ত্রণালয় এদের সাথে যদি কন্ট্যাক্ট করে সমন্বয় করে এটাকে কন্ট্রোল করতে পারে, সেক্ষেত্রে আমার মনে হয় সহনীয় পর্যায়ে আসবে।